নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঢ্যাঁড়স আলু দিয়ে একটা পাতলা ঝোল। খুব সুন্দর রেসিপি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। খুব কম মশলা দিয়ে রান্নাটা করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো দেখুন আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি ভেজে তুলে নেব। এক চিমটি নুন ছড়িয়ে দেব। তো এক চিমটি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো মতো আবারও নাড়িয়ে নেব বেশ খানিকক্ষণ। তো এই ঢ্যাঁড়সের রেসিপি খুবই ভালো লাগে খেতে। খুব সামান্য মশলা দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ দিনে এই রান্নাটি করতে পারেন আপনারা। একদম নিরামিষ রান্না। তো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নিলাম। এরপর আমি একটু তেল অ্যাড করব। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো 2টো বড় সাইজের ফালি ফালি করে আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আলুটা লাল লাল করে ভেজে নেব। এরপর খুব সামান্য আলুতে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দিনে এই রান্নাটি খুব ভালো লাগবে খেতে। আলু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে, কাঁচা লঙ্কা বাটা দিয়েই, আমি কিন্তু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। তো এই হচ্ছে মশলা। তো এইভাবে রান্না করি আমি। এটা খুবই ভালো খেতে হয়, পাতলা একটা ঝোল হবে, ভীষণ টেস্টি। তবে মশলাটা শিলে বেটে নিয়েছি। আর এখানে আবারও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পর বড় সাইজের একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করব। খুব সুন্দর খেতে হয়। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে সম্পূর্ণ একটা নিরামিষ রান্না বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি সব রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করি, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। তো দেখে নেওয়া যাক। একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। তো এটা ঝোল ঝোল যেহেতু আমি করব, পাতলা ঝোল, ওই জন্য একটু ঝোল রাখবো। আর কয়েকটা আলু ভেঙে গুঁড়িয়ে দিলাম। তো এইভাবে রান্না আমি ঢ্যাঁড়সের পাতলা একটা ঝোল বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে রান্নাটা। তো রান্না আমার একদম হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেব। খুব সাধারণ একটি রান্না, ঘরোয়া, খুব সুন্দর খেতে হয়। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিও দেখবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।